এখন বলছেন যে ফন্ট ম্যাচিং করতে পারতেছেন না। ফন্ট আপনি তখনই ম্যাচিং করতে পারবেন যখন যত বেশি কপি ডিজাইন করবেন। তাহলে স্ক্রিনটা সারাদিন খারাপ। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। দীপু ভাই আপনি মনে হয় পিন করা আছে, পিনটাই করে দেন, আনপিন করে দেন তাহলে দেখবো। আচ্ছা, একটা বলছিলেন যে ফন্ট ম্যাচিং করতে পারতেছেন না। হ্যাঁ পারবেন তখনই যখন অনেকগুলো ফন্ট হয়, তো 100% ম্যাচিং হবে না, কিন্তু সিমিলার হবে। অনেক ক্ষেত্রে ম্যাচিং হয়েও যাবে যখন আপনি যত বেশি ফন্ট নিয়ে ফন্টে টাইপোগ্রাফি কপি করবেন, পোস্টার ব্যানার যেটা হোক ডিজাইনগুলো কপি করতে থাকেন, বেশি বেশি ডিজাইন কপি করবেন, তখন ফন্ট সম্বন্ধে আপনার ভালো একটা আইডিয়া চলে আসবে, তখনই আপনি ফন্ট ম্যাচিং করতে পারবেন। এই জন্য আপনাদের বেশি বেশি করতে হবে কপি ডিজাইন। কপি ডিজাইন বেশি বেশি করবেন, আর আপনারা তত বেশি ফন্ট সম্বন্ধে আইডিয়া হবে এবং ফন্ট ম্যাচিং করতে পারবেন। আচ্ছা, একবার গ্রুমস আমি এখন দেখাবো যে একটা ফন্টের উপর কীভাবে গ্রুমস করে, যেটা আমি একটা ফন্ট আছে, এমনও গ্রুমস টাইপের অনেকগুলো ফন্ট আছে, আপনারা গুগলে দেখতে পারেন। GROUNC গ্রুমস, GROUNC গ্রুমস টাইপ ফন্ট দেখলে আপনারা ব্রাশ টাইপ ফন্ট দেখছেন, একটা ফন্ট আছে বেবি ব্লু, একটা ব্রাশ টাইপ ফন্ট, গ্রুমস টাইপ ফন্ট, যেটা বলেন, এমন অনেক ফন্ট আছে। এসব ফন্টগুলো আপনারা কালেক্ট করে নেবেন, যেটা ভালো ভালো ফন্ট আছে এগুলো থেকে ডাউনলোড করে নেবেন। আর একটা রেগুলার ফন্ট থেকে কিভাবে আপনি গ্রুমস করবেন ওটা দেখাচ্ছি। চলেন দিয়ে নতুন একটা উইন্ডো নিলাম। কার জন্য মাইক্রোফোনটা অফ আছে, অন আছে, অফ করেন। সবাই গুগল থেকে এসব ব্রাশ টাইপ ফন্ট লেখে অথবা গ্রুপস টাইপ ফন্টগুলো লেখে অনেকগুলো ফন্ট পাবেন। এখান থেকে আপনার যেটা ভালো মনে হয়, যেটা আপনার সুইটেবল মনে হয়, ডিজাইনের জন্য পারফেক্ট মনে হয়, ওগুলো ডাউনলোড করে এক জায়গায় রেখে দিবেন। যখন কাজ করবেন তখন এখান থেকে ঢুকে যেটা ভালো হয়, ম্যাচিং হয়, একটা সিলেক্ট করে কাজ করতে পারেন। যেমন এই ফন্টটা ভালো, অ্যাঞ্জেলিন ভিনটেজ ফন্ট। আচ্ছা, লিখলাম এখানে বোল্ড ফন্টে দেখাই। একটা ফন্টের নাম প্লাম, একটা রেগুলার ফন্ট। এই রেগুলার ফন্টে কীভাবে আপনি গ্রুমস করবেন, যে একটা গ্রুমস টাইপের ফন্ট করবেন, আমার আগে করা আছে কিনা দেখি।
ওয়েবসাইটে পাওয়া যায় ফ্রি, এখান থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন। আপনারা যখন যে লিঙ্কে ঢুকবেন ভালো ভালো লিঙ্কগুলো আপনারা এইভাবে বুকমার্ক করে রাখেন, তখন পরবর্তী খুঁজতে সুবিধা হবে। দেখেন আমার অনেকগুলো লিঙ্ক আছে, এখানে আছে, ইউটিউবে আছে, বুকে আছে। আপনার ইচ্ছার মতো করে ফোল্ডার কিংবা এখানে ফোল্ডার ক্রিয়েট করে এখানে লিঙ্কগুলো সেভ করে রাখবেন। পরবর্তীতে কাজের ক্ষেত্রে আমাদের অনেক ভালো কাজ লাগবে, আপনারা খুঁজে পাবেন। অনেক সময় খুঁজে পাবেন না, মনে থাকবে না সেভ করতে, তখন ওই লিঙ্কে ঢুকে আপনারা কাজগুলো নিতে পারবেন। আমি এটা ওপেন করে শোয়েন ফোল্ডার, ট্রানজিট করে ঢুকতে পারেন, না হয় ডিরেক্ট এখান থেকে ওপেন করবেন। ওপেন করলাম, দেখি কি হয়। রিলিজ ক্লিপিং মাউস করলাম, আনগ্রুপ করি। আমার টার্গেট এখান থেকে অল্প কিছু নেব। ওইটাকে প্রথম দিন করলাম রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, হ্যাঁ বুঝে একটু বুঝি। আচ্ছা, এটা আবার ওপেন করছি। স্যার এটা একটু প্রথম থেকে দেখান। হ্যাঁ প্রথম থেকে দেখাচ্ছে। এটা ওপেন করলাম, দেখেন এটা মাস্কিং করা। রাইট বাটন ক্লিক করলে রিলিজ ক্লিপিং মাস্ক আছে, এটা ক্লিক করবেন, আনগ্রুপ করবেন। আনগ্রুপ করা না থাকলে আনগ্রুপ করবেন না, যদি থাকে আনগ্রুপ করবেন। আপনার এটা আবার আনগ্রুপ করলাম। অনেকগুলো গ্রুপ আছে, এখানে অনেকগুলো গ্রুপ করা আছে। এক একটা এই একটা অবজেক্টে অনেকগুলো গ্রুপ, একটা গ্রুপ একটা গ্রুপ। আমি সাপোজ একটা এই গ্রুপটা নিয়েই কাজ করি, বেশি নিলাম না। এটা আনগ্রুপ করে আপনার মনে করেন যে আমি এটা গ্রুপ করে কন্ট্রোল অল্টার ধরে এই গ্যাপগুলো, যেখানে গ্যাপ বেশি এখানে আমি এটা বসিয়ে দিই। এটা আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করবেন, যে ভালো হয় আর কি। সাপোজ আমি এতটুকু রাখলাম, এতটুকুই রাখলাম, বেশি নিলাম না। সেখান থেকে সরাই নিয়ে আসি এটা। এটা আরেকটা কপি করে অল্টার প্রেস করে কপি করলাম, এটা এখানে একটা কপি করলাম, এটা আরেকটা কপি করে নিচে নিয়ে আসি। পুরোটা একটা গ্রুপ করলাম। এখন আমি চাচ্ছি আমার এই ভালো ফন্টটাকে ডিস্ট্রেস টাইপের করব, তারপর ব্রাশ টাইপের করব, তারপর ব্রোঞ্জ টাইপের করব। সবগুলো একই বলে, যে যেটা বলতে পারেন আর কি। আচ্ছা, আপনার ডিজাইন করার ক্ষেত্রে এগুলো তো জাস্ট এক্সপান্ড হয়ে যাবে। প্রত্যেকটা ডিজাইন করার ক্ষেত্রে একটা সাইডে একটা কপি রেখে নেবেন, এডিটেবল কপি, যেটা এডিট করা যায়, পরবর্তী এডিট করতে পারবেন। এক্সপান্ড করলে কিন্তু এডিট করতে যাবে না। আমি যদি এটা ক্রিয়েট আউটলাইন করে এটা কিন্তু আর এডিট করা গেল না। এই কারণে আপনার যেটা একটা ডিজাইনের দুইটা ভার্সন রাখবেন, কাজের সুবিধাতে যদি এক্সপান্ড করা লাগে এর পাশে একটা আপনারা একটা এডিটেবল ফাইল রেখে দিবেন, যাতে পরবর্তীতে আপনারা এডিট করতে পারেন। এই কারণে এডিট একটা নিয়ে রাখবেন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, জাস্ট এখানে নিয়ে আসবেন, দেখবেন সব ঠিক আছে কিনা। যদি কম বেশি দেখবেন, একটু কাস্টমাইজ নিজের কাস্টমাইজ করবেন। করলেন, যেটাকে ইয়া করবেন, খোদাই করবেন, ওটাকে সবসময় নিচে রাখবেন। নিচে রাখে দুটো সিলেক্ট করে ওই যে আমি যে দেখালাম, এটা আপনারা মাস্কিং করতে পারেন,
এখানে মাস্কিং করতে পারেন যদি চান আপনি। এখানে আমি পাথফাইন্ডার দিয়ে করব, তাও করতে পারেন। কন্ট্রোল শিফট F9 পাথফাইন্ডার, ডিভাইড অপশন থেকে ডিভাইডে যাবেন, ডিভাইডে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, আনগ্রুপ করবেন। তখন আপনারা এই যে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে আপনার ব্লকগুলো সম্পূর্ণ ডিলিট করে দিলেই দেখেন হয়ে গেল। স্যার বলুন। স্যার এটা বুঝিয়ে দাও, একটু বুঝিয়ে দাও। আচ্ছা, আপনি এটা দুভাবে করতে পারবেন। এই ডিজাইনটা আপনি দুভাবে করতে পারবেন। দেখেন আমি যেটাকে খোদাই করব এটাকে আমি নিচে রাখলাম, সাইড বাটন মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। যদি এটা উপরে থাকে তাহলে সেন্ড টু ব্যাক করে দিবেন। যদি এটা নিচে আছে তাহলে স্যার ব্যাক করলে কি স্যার নিচে যাবে এটা? হ্যাঁ স্যার এই যে ব্যাক করলে কি স্যার নিচে যাবে এটা? হ্যাঁ, এখন কিন্তু উপরে আছে একটা লেয়ার, এই লেয়ারের উপরে আছে এটা। আমার এই টেক্সটটা এই লেয়ারের উপরে আছে। এখন আমি যদি করি তাহলে তো হবে না, যেহেতু নিচেরটা তো আর উপর দিয়ে খোদাই করা যায় না। এই কারণে আমাকে যদি নিচে করে দেই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিই, নিচে চলে গেল। তাহলে উপরে যাবে আসলে আপনার ওই যে খোদাই করবে ওইটা। হ্যাঁ, আপনি যেটা খোদাই করবেন, যে টেক্সটটা, যে অবজেক্টটা, যে ইমেজটা আপনি মাস্কিং করবেন, খোদাই করবেন, ডিভাইড করবেন, ওইটাকে আপনি নিচে চলে রাখবেন। এই অবজেক্টটাকে নিচে নিয়ে উপরে যেটা দিয়ে খোদাই করবেন এটাকে উপরে রাখবেন। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি দুটো সিলেক্ট করলাম। দুটো সিলেক্ট করে আপনি টাচ উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সি আছে, ট্রান্সপারেন্সি থেকে যদি মেক মাস্ক করেন, রিলিজ করে দিলেন, এভাবে করতে পারবেন। এই হলো একটা সিস্টেম, বুঝছেন? এটা দেখেন এই ফন্টটা কিন্তু একটা ব্রাশ টাইপের ফন্ট কিংবা গ্রুমস টাইপের ফন্ট হয়ে গেল, ডিস্ট্রেস একটা ফন্ট হয়ে গেল। এটা কি, হ্যাঁ, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ধরবে, ডিজাইনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরবে। দেখছেন? হ্যাঁ, এটা যেটা খোদাই করছেন ওটা ওই কালারের হবে। আচ্ছা, এখন আমি অন্যভাবে দেখাই এটা। স্যার এটা ভিডিও করুন। হ্যাঁ, ভিডিও হচ্ছে এটা। এখন আমি এটাকে অন্যভাবে করব। এটা পাথফাইন্ডারের মাধ্যমে ডিভাইড একটা অপশন আছে, ওইখান থেকে আমি এটা করব। এটা তো নিচে আছে, তাহলে দুটোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমি পাথফাইন্ডার যাব, উইন্ডো থেকে পাথফাইন্ডার চলে যাবেন, আর না হয় শর্টকাট প্রেস করবেন, কন্ট্রোল শিফট F9, পাথফাইন্ডার চলে আসলো। এইখান থেকে আমাকে যেতে হবে ডিভাইড করলাম, ডিভাইড হয়ে গেল। এখন আমি আনগ্রুপ করব, আনগ্রুপ করলাম। যেহেতু ডিভাইড হয়ে গেছে, এই কারণে তখন আমাকে করতে হবে কি, আমার সাদা যে অবজেক্টগুলো, একটু মাইক্রোফোনটা অফ করে যার অন করা আছে। এখন আমি ম্যাজিক টুল দিয়ে, যেহেতু আমি একটা একটা করে অবজেক্ট ধরে ডিলিট করলে অনেক সময় লাগবে, এই কারণে আমি ম্যাজিক টুল দিয়ে ডিলিট করব। দেখেন আর কিছু অবজেক্ট রয়ে গেছে, এখান থেকে আমি এইগুলো সব সিলেক্ট করব, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করব। এখন আমি পুরোটা গ্রুপ করলাম। দেখেন এটা সেম দুইভাবে করা যায়। আপনারা যেভাবে করতে পারেন, এটা দুভাবেই করা যায়। এখন আপনার যেটা ভালো লাগে এভাবে করতে পারেন। বুঝছেন? সবাই কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ বলুন। স্যার আমি যদি স্যার এখন ফন্ট চেঞ্জ করি তাহলে কি এক পদে দেখাবে? না, ফন্ট চেঞ্জ করতে একেবারে থাকবে না, এই কারণে বললাম তো, ফন্ট চেঞ্জ করলে কিন্তু এক্সপান্ড হয়ে গেল। এটা এক্সপান্ড ছাড়া করা যাবে আপনি যদি এটা এভাবে রাখেন। আনগ্রুপ করলাম, তখন ফন্ট উপরে এইটা ধরেন মাস্কিং করেন, মেকমার্স ক্লিপ থাকলো, তখন ফন্ট চেঞ্জ করলে ফন্টটাও হবে। হ্যাঁ, ফন্ট চেঞ্জ করলেও আপনার থাকবে যদি মাস্কিং করেন, আর যদি এক্সপান্ড করেন তাহলে থাকবে না।
এটা যদি আপনি এক্সপান্ড পাথফাইন্ডার দিয়ে করেন তাহলে আপনার থাকবে না, ফাইলটা এডিটেবল থাকবে না। আর মাস্কিং গুলো থাকবে। হ্যাঁ, মাস্কিং করলে থাকবে। ছাগল ফিডে অনেক দিন হয়েছে। এখন আপনি মাইক্রোফোন অফ করে অন করি। এখন আপনার যেটা ভালো লাগে ওইটা দিয়ে করতে পারবেন। যেটা আপনার কাছে সুইটেবল মনে হয়, সময় কম লাগে, ওইটাই করেন। আপনি যখন এই মাস্কিংটা রিলিজ করবেন, জাস্ট এখান থেকে টাচ মারতে যে রিলিজ অপশনে ক্লিক করলে আপনার এটা আগের মতো হয়ে যাবে, তখন আপনি সেপারেট করতে পারবেন। আচ্ছা, এটা আমি হচ্ছে এটা নষ্ট ফোন দিয়ে ব্ল্যাক। আচ্ছা, আমি এখানে কোথায় করে দেখাই করবেন না। যখন আপনি যেটা প্রথমটাকে আপনি Ctrl+C+F3 মানে Ctrl+C দিয়ে কপি করলেন, Ctrl+F দিয়ে পেস্ট করলেন একই জায়গায়, এবং Ctrl+3 দিয়ে একই জায়গায় আপনি হাইড করলেন। এখন আপনাকে যেটা করতে হবে, এটার স্ট্রোক বাড়াতে হবে যত দূর পর্যন্ত আপনি চাচ্ছেন এটা কোথায় করতে। আমি এতটুকু চাচ্ছি, যেখানে কোনো কনসা নাই, এই কারণে আমি এটা এক্সপ্যান্ড করে দিই। টেক্সটটাকে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে Ctrl+Shift+F9 পাথফাইন্ডার থেকে আমি এটা অ্যাড করে বলবো। প্রত্যেকটা এই অবজেক্টগুলোকে দেখেন, একটা অ্যাঙ্কর পয়েন্টগুলোকে একটা শেপের আন্ডারে এই একটা বাহিরে আমি অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে আসলাম, ভিতরে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে না, এগুলো এই কারণে আমি সবগুলো অ্যাড করে ফেললাম। এখন আমাকে যেটা করতে হবে, দুটো অবজেক্টকে সিলেক্ট করে মেক মাস, ক্লিপ মাস, দেখ যতটুকু স্টক নিয়েছি ততটুকু কিন্তু আমার খোদাই হয়ে গেছে। এখন আমি চাচ্ছি আমার যেটা হাইড করেছে এটাকে আনহাইড করে দেবো। Ctrl+Alt+3 আনহাইড করে দিলাম। দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিকই আছে, বুঝছেন? জি স্যার। স্যার এটা তো বুঝছি স্যার, বলছিলাম কি ওই যে নার্স লেখার মধ্যে ও যে হার্টবিটের একটা চিহ্ন থাকে না, ওরকম চিহ্ন, ওইটা কিভাবে? আচ্ছা, ওটা দেখাচ্ছে, দেখে দেখায়। নার্স, NURS, নার্স। আবার প্রেস করে দিই। এটা কি যেন নাম? হার্টবিট দিলে কি হয়? সিজি মনে হচ্ছে। ইসি স্যার। আচ্ছা, হার্টবিট লিখলেও আসে। না আসতে তো সমস্যা নেই। আচ্ছা, আমি এখান থেকে হার্টবিটের এখান থেকে কি করতে হবে, আমাকে ডিজাইনার থেকে এক্সপান্ড ইমেজ ট্রেস করি। F9 দিয়ে আবার অ্যাড করে দিই। আচ্ছা, এটা হচ্ছে এটা। জাস্ট এই দুটোটা ক্লিক করে ট্রান্সপারেন্স থেকে মেক মার্কস, ক্লিপ মার্কস করে দিলে তো হয়ে যায়। দেখছেন? জাস্ট ফন্টের উপর এটা রেখে অ্যাকুরেট রেখে ফন্টের উপরে যেটা আপনি ইয়ে করবেন,
আচ্ছা রিলিজ করলাম, জাস্ট ফন্টের উপরে রাখলাম, তো ফন্ট রাখলাম, দুটোটা সিলেক্ট করে টেক্সট এবং নতুন যে হার্টবিটের অপশন এটা দুটোটাকে আমি সিলেক্ট করলাম, ড্র্যাগ করে সিলেক্ট করে উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি থেকে মেক মাস থেকে যেতে হয় না, ক্লিপটা চেক করে দিলে হয় না, ইনভার্ট মার্কস হয়ে গেছে। এটা আমরা যে বলতে চাচ্ছি সেই টেক্সটটা কি উপরে রাখবো না স্যার, মানে আমি যে জিনিসটা মার্ক করতে চাচ্ছি হ্যাঁ ওইটা ওইটা কি উপরে রাখবো না স্যার? যেটা দিয়ে খোদাই করবেন ওটা সবসময় উপরে রাখবেন। থ্যাংক ইউ। ওকে, সবাই বুঝতে পারছেন? এখানে তিনটা কাজ হলো। জি স্যার বুঝছি আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো সমস্যা? আজকে টাইপোগ্রাফির বাকি কয়েকটা অপশন আছে, যে এরিয়া টাইপ টুল, টাইপ অন পার্ট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এগুলো কি এগুলো একটু দেখাই আজকে। এগুলো আজকে একটা কাজ দেখাবো, তো এই কারণে এগুলো দেখাচ্ছি। এগুলো আমি ডিলিট করে দিই। দেখেন কোনো কিছু এরিয়ার মধ্যে যদি কোনো আমি ডিজাইন করি, যে সাপোজ এরিয়া একটা ওয়ে আছে, এটার ভিতরে আমি একটা ডিজাইন করব, এই কারণে আমি এরিয়া টাইপ টুল, এরিয়া বেস যে টাইপ টুলগুলো আছে এখান থেকে এখানে আমি এরিয়া টাইপ সিলেক্ট করে এখানে যেটা পাত আছে পাতে ক্লিক করার পর দেখেন একটা শেপ কিন্তু চলে আসে, ঠিক আছে? আপনি যদি এরিয়া টাইপ টুল সিলেক্ট করা না থাকে, যদি এখানে না থাকে, দেখেন কি কিছু হয় নাই, কিছু আসে নাই। টাইপ টুল যদি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে যদি আপনি এখানে এই পাতের উপরে ক্লিক করেন, দেখেন সম্পূর্ণ এটা আউট মানে এটা আমার আউটলাইন হয়ে গেছে, আউটলাইনের স্টক কালার হয়ে গেছে, ফিল কালারগুলো চলে গেছে। এখানে কন্ট্রোল ভি দেই, দেখেন এরিয়ার ভিতরে চলে আসে সবগুলো। এখন আমি যদি ফন্টটার সাইজ বাড়াই, আপনার ইচ্ছা মতো যতটুকু সাইজ চাচ্ছেন, এখান থেকে আপনি অ্যালাইন মিডিয়াল হোক, এই পাশ থেকে সমান, সেন্টার, অ্যালাইনগুলো দেখবেন, অ্যালাইনগুলো করে নেবেন। এটা কোনো কিছু বই ক্ষেত্রে, বই কভার, বই লেখার ক্ষেত্রে প্যারা, এখানে একটা প্যারায় প্যারা থাকে না, সেইভাবে ওইভাবে কাজ করার জন্য এটা ব্যবহার করা হয়। এটা ফন্টটা আরো ছোট করে দিই। এটা হলো আমার এরিয়া টাইপ টুল, একটা এরিয়ার ভিতরে লেখার জন্য। আর দেখেন একটা হচ্ছে টাইপ অনে পার্ট টুল, কোনো পাতের ভিতরে, সাপোজ মনে করেন আমি একটা লাইন ড্র করলাম পেন টুল দিয়ে, পাতের ভিতরে আমি লিখবো টাইপ অনে পার্ট টুল, এখানে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলে দেখেন পাত যতটুকু পর্যন্ত দিচ্ছি পাতের মধ্যে লেখা হয়েছে, দেখছেন? ফন্টটা সিলেক্ট করে এখানে ক্লিক করে তারপর কন্ট্রোল ভি দিয়ে ফন্টটা পেস্ট করলাম, টাইপ লেখাগুলো যে কোনো এরিয়ার ভিতরে আপনার যে পাত আপনি ড্র করেন না কেন। আপনি যেভাবে পাতটা তৈরি করেন না কেন ওইভাবেই আপনার হয়ে যাবে। বুঝতে পারছেন?
এটা হলো হ্যাঁ স্যার বুঝতে পারছি। এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যালি আপনার লম্বালম্বিভাবে কোনো ডিজাইন করলে কন্ট্রোল পি দিলে লম্বালম্বি ভার্টিক্যালি ভাবে আপনার ডিজাইনগুলো থাকবে। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যালি যদি আপনি কোনো এরিয়া নেন, ওই একটা এরিয়ার ভিতরে ভার্টিক্যালি ভাবে এটা আপনার হবে। আর একটা আছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা আমি এখানে দেখাই। সাপোজ মনে করেন 07 এখানে Z7। আমি চাচ্ছি কি টাচ টাইপ টুলটা আপনি চাচ্ছি এই ফন্টটাকে ছোট বড় করতে। ফন্টটাকে একটু বড় করব, এটা ছোট করব, এইটা ফন্টটাকে একটু বড় করব, এই ফন্টটাকে একটু ছোট করব, এটাকে একটু ছোট করব। এমন অসংখ্য ডিজাইন দেখবেন একটু ছোট বড় আছে। যেমন আমি একটা ডিজাইন দেখাই। না না, এই ডিজাইনটা দেখছেন? জি ভাইয়া, জি স্যার। আচ্ছা দেখেন, এই ডিজাইনটা কিন্তু ওই টাইপ এভাবে করতে পারেন, আমি কিন্তু ওইভাবে করছি। যেভাবে করতে হবে এটা কিন্তু এরকম টাইপের, যেখানে আমি এখানে ছোট করতে হয় ডিজাইনটা একটু ছোট একটু বড়, এই কারণে এটা এভাবে করা। এটা কিন্তু টাচ, দেখেন এটা যদি আমি এখানে এই দরকার এটাকে ছোট করি, সাপোজ আমি এটাকে ছোট করব, একটু এটাকে ছোট করতে পারলাম। এখানে আমি এটা ছোট করব, একটু এটা ছোট করলাম। এই ছোট করার কোনো সময় আপনার যদি অ্যালাইন ঠিক না রাখতে চান, অ্যালাইন অ্যাকুরেট রাখতে, আপনারটা যতটুকু ছোট করছেন এটা এতটুকু একটা অ্যালাইন দিয়ে রাখবেন, অ্যাকুরেট একটা অ্যালাইন। আর রুলার দিয়ে এটা সেম ভাবে করবেন। এটা একটু বড় করি, এই করলাম। সাপোজ সমান রাখতে চাইবেন, আপনার মাইক্রোফোনটা অফ করেন, জান্নাতুল মন। সরি স্যার। এটা এভাবে করা আমার টাচ টাইপ টুল দিয়ে। আপনি এটা এরকম ডিজাইনগুলো করার ক্ষেত্রে টাচ টুল ব্যবহার করতে পারেন। এটা হলো আপনার এডিটেবল ফাইল, আর এডিটেবল ছাড়াও আপনি করতে পারবেন এটা এক্সপান্ড করে, যেটা এভাবে করতে পারবেন। অবজেক্ট কি এক্সপান্ড কি একটা করে খুলে দেওয়ার সমস্যা সাপেক্ষ ব্যাপার। এর জন্য আমি এটা ছোট করলাম, ছোট করে অ্যালাইনগুলো ঠিক থাকলো না, অ্যালাইন নষ্ট হয়ে গেল। তখন আমার অ্যাকুরেট আবার অ্যালাইন ঠিক করা অনেক ঝামেলার কাজ। এই কারণে ওই টুলটা ইউজ করলে অনেক ভালো। আপনার অ্যালাইনগুলো ঠিক থাকলেও করতে গেলে অনেক কষ্ট হয়। হ্যাঁ অনেক কষ্ট লাগে। যেভাবে করেন আর কি, আমার সম্ভবত এটা এক্সপান্ড করে করা। হ্যাঁ এটা আমার এক্সপান্ড করে করা, যদিও সময় লাগে নাই ততটা। স্যার আপনি তো এক্সপার্ট, আমরা তো এখনো এক্সপার্ট হতে পারিনি। মানে আমাকে ট্যাক্স দিছে, একটা আমার স্যাম্পল দিয়ে দিছে উনি, টেক্সট আমাকে দিছে ব্ল্যাক ওমেন ম্যাটার।
তাদের ভাষা। জাস্ট আমি একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে এটা কি স্যার ভিতরটা চার্জ দিলে হবে? হ্যাঁ একটা ইলিপস টুল নিলেন, তো এখান থেকে একটা ইলিপস টুল নিলেন, তো নেওয়ার পর আপনি এটা ফিল কালার রাখতে পারবেন, স্ট্রোক কালার রাখতে পারবেন, যেটা দিয়ে করতে পারেন আর কি। জাস্ট সিলেক্ট করে টাইপ অন পার্ট টুল দিয়ে এখানে সিলেক্ট করলেন, করার পরে যে ফন্টটা ফিক্সড করলেন, এখন আপনার পছন্দ মতো ফন্ট বানালেন। ছোট করে অনেক সময় কার্ভ আপনি যখন কার্ভ করবেন না, কার্ভ করার সময় দেখবেন অ্যাকুরেট কার্ভ হয় না অনেক সময়, তখন আপনি এইভাবে করতে পারেন। উল্টা করে নিচের দিকে দেওয়া যায় না? হ্যাঁ অবশ্যই, আমি দুটোটাই দেখাবো। এই হ্যান্ডেলগুলো দেখছেন, এই এগুলো হ্যান্ডেলগুলো দিয়ে আপনি এইভাবে নাড়াচাড়া করতে পারবেন এই হ্যান্ডেলগুলো দিয়ে। আমি চাচ্ছি এটা সমানভাবে রাখবো, যেটা আমি এই সমানে রাখবো এটা ফন্টটা। এখানে আমি এভাবে হ্যান্ডেল দিয়ে একটু ছোটো করে রাখলাম ফন্টগুলো। ছোটো করার পর হ্যান্ডেল দিয়ে অ্যাকুরেট রাখি, ফন্ট একটু বাড়াই, বেশি হয়ে যায়, এখান থেকে একটু বাড়িয়ে নিই। ওকে, এখন আমি চাচ্ছি নিচে হবে। হ্যাঁ যেহেতু এনাকে দুইটা আছে, এটার থেকে তো দুইটা একসাথে নিচেটা নেওয়া যাবে না, আমি চাচ্ছি এটাকে কপি করে ফেলি, Ctrl+C+F3, এটা সম্পূর্ণ একটা কপি পেস্ট এবং 3 এটা আমার হাইড করে ফেললাম। এখন আমি এটাকে আবার বাদ দেই, Ctrl+X দিয়ে কপি করলাম, Ctrl+V দিলাম, যে আগের মতন রেখে দেখেন এই হ্যান্ডেলগুলো আছে না, এই হ্যান্ডেলটা দিয়ে আপনি সিলেক্ট করে দেখেন নিচে চলে আসছে হ্যান্ডেলটা দিয়ে। Ctrl+3 দুইটা করে গেলাম, দুটোটা কোনো আলাদা আলাদা, একটা না, একটার ভিতরে দুইটা না, দুটোটা কোনো আলাদা আলাদা, একটা একটা। হ্যাঁ স্যার, আবার দেখেন তো স্যার। জাস্ট এটা তো করলাম নাকি, এটা তো বুঝছেন? জি স্যার, এটা বুঝছি। আচ্ছা, এটা করার পরে আপনি চাচ্ছেন নিচেও করতে, নিচে করার জন্য আপনাকে যেটা করছেন এটা আমি Ctrl+C+F Ctrl+3 দিয়ে সরি যেটা করলেন যেটা দিয়ে করলেন ওইটা আপনি যদি Ctrl+C+F3 দিয়ে হাইড করবেন, হাইড করার পর এই একটা হ্যান্ডেল দেখবেন, এই হ্যান্ডেল দিয়ে আপনি এটা ছোট বড় করবেন, এটাকে নিচে দিয়ে নিয়ে আসলে ভিতর দিকে নিয়ে আসলে দেখবেন ভিতরে ঢুকে গেছে। অ্যাকুরেট হলে দেখছেন? আর আপনি যদি এটা ওয়ার্প দিয়ে করেন, ওয়ার্প দিয়ে করলে ততটা সুন্দর হবে না, ওয়ার্প দিয়ে করলে অ্যাকুরেট হয় না, কার্ভটা অ্যাকুরেট হয় না। দেখ সিম্পলি ওয়ার্প করলে আর কি, দেখে আপনাদেরকে ওয়ার্পের ইফেক্ট, ওয়ার্প আর্ক, ফন্টের মান দেখছেন আস্তে আস্তে কেমন হচ্ছে। আমি সোজা আনি, কেমন স্যার ফুলে ফুলে উঠতেছে স্যার। হ্যাঁ দেখেন ফন্টের মানটা ঠিক থাকে না, মানে ছোটোখাটো ওয়ার্ক করার ক্ষেত্রে ভালো লাগে, বেশি কার্ভ করলে আপনি এভাবে করতে পারেন।
দেখছেন, এটা কম্পেয়ারটা দেখছেন, এটা কিন্তু ফন্টটা ঠিক থাকলে একটু ফন্টের শেপটা নষ্ট হয়ে গেছে। যদি আপনি বেশি কম কার্ভ করেন তাহলে সেক্ষেত্রে আপনার আলাদা। আরেকটা দেখা যায় ভুলে গেছিলাম, যদি আপনি ওয়ার্ক করবেন না, এখন ওয়ার্ক করে এটা তো এডিট করতে হবে নাকি, আপনি উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্স কোথায়, এখানে ক্লিক করলে দেখেন ওয়ার্পে ক্লিক করে তখন আপনি এই ওয়ার্পটাকেও এডিট করতে পারবেন। দেখছেন ছোট করে এখান থেকে আপনি স্টাইলও চেঞ্জ করতে পারবেন যদি একবার করে ফেলেন আর কি। একবার করে পর আবার এডিট করতে চান তখন আপনি উইন্ডো থেকে অ্যাপিয়ারেন্সে যেয়ে যেটাকে কি ওয়ার্ক করলেন এটাকে সিলেক্ট করে এখান থেকে আপনি এডিট করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন। এই হলো এটা, দেখছেন এই ডিজাইনটা অনেক। এখানে যদি আপনি অন্য কিছু দেন, সাপোজ এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে ভার্টিক্যাল লাইনগুলো সেন্টার করে দিই, এখানে এবার আমি আরেকটা নিলাম সিএফ, এই থাকুক। সেন্টার করে দিই, নিচে আছে তো একটু উপর করে দিই, ছোট করে দিই। এই আনাটা ঠিক নাই, সোজা নাই মনে হয়। যাই হোক, এটা সোজা করতে সময় লাগবে একটু। এটা সুন্দর একটা শেপের মাধ্যমে সুন্দর একটা ডিজাইন হলো আর কি, এটা দেখালাম। মানে যদি আপনি একুরেট রাখতে চান কার্ভগুলো, তখন আপনি বেশি যদি একুরেট রাখতে চান বেশি কার্ভের মাধ্যমে, তাহলে আপনি এভাবে করতে পারেন। এরিয়া টাইফনে পার্ট টুল দিয়ে আপনি করতে পারেন। আর যদি আপনি ওয়ার্প দিয়ে করাচ্ছি, দেখছেন ওয়ার্প দিয়ে করালে টেক্সটের যে মানটা নষ্ট হয়ে যায়। এটা কম শেপের, কম ওয়ার্ক করলে এই ডিজাইনটা করলে সুন্দর দেখা যায় আর কি, বেশি ওয়ার্ক করলে মানটা নষ্ট হয়ে যায়। এই কারণে আপনারা এইভাবে করতে পারেন, এই টুলস দ্বারাও করতে পারেন। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কার কোনো সমস্যা? আর কার কোনো সমস্যা এই টুলসগুলো দ্বারা?
মনে হয় স্যার কোনো কারো কোনো সমস্যা নেই। সমস্যা হওয়ার কথাও না। জাস্ট আপনারা বেশি বেশি একটু ইয়া করবেন আর কি, ডিজাইনগুলো কপি করবেন।